চকরিয়া কোটাখালী গ্রামীণ ব্যাংক সংলগ্ন মহাসড়কের দক্ষিণ পাশে ধানশাসের জমি টিনের গেরুয়া দিয়ে জবরদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে 11 জুলাই। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে 12 জুলাই চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিবরণে ভুক্তভোগীরা জানান, আমার নাম গিয়াসউদ্দিন, আমার পিতার নাম মৃত হাজি আব্দুল কাদের, 6 নম্বর ওয়ার্ড কোটাখালী সৌরবী। উনি আমার বড় ভাই, উনি আমার আম্মা, উনি আমার ছোট, আরও অন্যান্য আছে আশেপাশে। বিগত 90 সনে আমার আব্বা আমার গ্রামীণ ব্যাংকের পাশে একটা জায়গা ক্রয় করেছিল। 2002 সালে এসে ওই জায়গার উপরে জমাবাক খতিয়ান করছে বিএস, এবং অধ্যবর্ষী ওখানে আমরা দখলে আছি। হঠাৎ করে কালকে রাত্রে আমার পরবর্তী ক্রয়কেতা আমার জায়গার উপর, আমার জায়গা বলে দখলে বাধা দিতে গেলে আমাদেরকে উৎপেতে কি দেখে লাঠি চুটা যে দাগ পিরিচ এগুলো নিয়ে আমাদের কি হাঙ্গামা করে। তো আমরা পালিয়ে গিয়ে থানায় আশ্রয় নিয়েছি। থানায় এসে তদন্ত করে গেছে। আর জাগান চিন্দির গিরি ফেলাইয়ে এই ব্যাপারে আইন সরকার বিচার কানছে। আমার নাম হচ্ছে আনোয়ারা বেগম। আমি আমার আব্বা ছোট মেয়ে, আর আমার আব্বা অনেকদিন পর্যন্ত জায়গায় কিনছিল। এখানে আমরা হাল চাষ করতাম। হাল চাষ করার পরে আমরা যখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন ওরা সবাই আব্দুল্লাহ তারা গুন্ডা সান্ডা এ সমস্ত নিয়ে পকেস্টেন নিয়ে ক্রিস নিয়ে আমাদেরকে ধাক্কি দিয়ে কি উঠিয়ে দিয়েছে। আমরা যখন শুনছি তখনই আমরা এখানে গেছিলাম। আমাদেরকে এখানে উচিত দেয় নাই। ডাক্কা টুকা দিয়ে তুলে দিয়ে আর বাপে জাগাইয়া কিনে হাতুল আইরে গত রাতিয়া জোর ঘুরিয়ে সদস্য মানুষ লইরে আইয়ের জোর ঘুরিয়ে দহল করে গিরা বেড়া দিতে লাগে। আর যখন মানা করতে গিয়ে বাধা দিতে গিয়ে লুয়ার লত লই আর আরও মান আর ইয়ান আত্মহত্য মানে রক্ষা করে নেওয়া পাই। এখন আমরা সরকারের তো বিচার চাই। আর জায়গা গান আরে বিভিন্ন আর চাই। এটা হলো 90 সনের 10/3/2090। এটা হলো মূল দলিল। তফসিল হলো আরএস তফসিল। অনেক দাগ আছে, তোর মধ্যে ওই দাগই আমার কি। দাগ নম্বর কত? দাগ নম্বর হলো 1184। এই দাগই আপনার অভিযোগ? হ্যাঁ, আমার। তো এটা হলো আমার জমাবাক বিএস খতিয়া 2442 দাগ আন্ডারলাইন 13 শতক জায়গা। এটা আমার কি আজ তারিখ পর্যন্ত কাজানা আপডেট। এটা হলো মাদার বিএস, এখানেও সামিল করা আছে। এই হলো আমার কি ডকুমেন্ট। এই জায়গাটায় আমি 90 সনে আমার আব্বু ক্রয় করছে, ওই থেকে ওখানেই চাষাবাদ করে আসছে। ইতিপূর্বে একটি পক্ষ আমাদেরকে জানিয়েছে কোটাখালী জমি দখল করে টিনের ঘেরুয়া দিয়ে দখল করে নেওয়া হয়েছে। এখানে আপনার নামটাও উঠে আসছে। আপনার নামটা যদি বলতেন প্লিজ। আমার নাম আব্দুল্লাহ। আপনার বাবার নাম যদি বলতেন। মৌলানা আবুল বশর। হ্যাঁ, এরা কারা? হচ্ছে আমার চাচা, হচ্ছে আমার মামা। কি হয়েছে একটু বলুন তো ভাই। এই জায়গায় ক্রয় করছি 1991-তে। আমরা 4 জন 4 দলের জমি কিনছি, 11 খানি 15 করা। তো এইখান থেকে আমরা জায়গা দখল পাইছি 7 খানি। তো ওইখান থেকে ওই জায়গাগুলো 91 থেকে আমাদের দখলেই ছিল। এখন আমি আগে তো হাল শেষ করতো, এখন আমরা বাড়ি করার জন্য কী করতেছি, এই আজকে এসে ও কী করতেছে, ও নাকি মালিক আজকে তো আসছে, ও আমার জন্য অভিযোগ করছে
ওই আইয়ুর সাথে কথা বলছি, এখন কাগজে পত্রে যা হবে তা হবে। অনাঞ্চলিক ভাষা করতে নেই বাচ্চা জ্ঞান করিয়া না ইয়ান আর 4-5 জন মালিক হলো জায়গা কিডনি আবুল বছর হত দিবে ওর আব্বা ও আর পান্নারা ছিল আগে এখন মরণের পর হচ্ছে কথা অবস্থা দুজনিয়া জমি ক্রয় করেছেন বললেন, হ্যাঁ, এইটা একটা ডকুমেন্ট কি আছে আপনাদের কাছে? আচ্ছা, আমার বাবা 2006 সালে মারা গেছে। এরপর থেকে 2008 সালে আমি এডিএম কোর্টে একটা মামলা করছি জায়গার জন্য। বাবা থাকতে তো আমরা কিছু করি নাই। এডিএম কোর্ট আমাকে কি দিছে, দাগ অন্তরে যাওয়ার জন্য রায় দিছে। এইটাই এই দলিলের মধ্যে ক্রয় করা? কাতেই ক্রয় করেছেন? আমি সুলতান কোম্পানি 5 জন থেকে দলিল ক্রয় করছি। সুলতান কোম্পানি, ফজল মৌল, ইসলাম মোহাম্মদ আর সুলতান তারা দুবাই, হ্যাঁ, তারপরে এই যে ইসলাম মোহাম্মদ তারা দুবাই, তারপরে নজির আহমদ, সুলতান আহমদ তারা 2 জন, সদলত। কতটুকু জমি ক্রয় করেছেন? 11 খানি 15 ঘর। তো 11 খানি জমি ক্রয় করেছেন, আপনারা দখলে নেই? আমরা সব জায়গাতে আটকারিতে দখল আছি। আমরা এই পর্যন্ত আছে 91 থেকে এই পর্যন্ত এই জায়গাটা যেটা অভিযোগ করছে আমরা 33 বছর ধরে আমাদের দখলে। আমরা জানতাম না ওরা কোথায় করছে, হয়তো টাকা দিয়ে কোথায় এগেস্টে আমি কি করছি, রিভিউ মামলা করছি। এর আগে ও আমার ঘর আমরা যেটা বাড়ি আছে ওইখানে করছিল, ওইটা 2008 সালে করে ওদের কোথায় আমরা কাটছি। তো এখন যে আপনারা দখলে থাকলে এই যে টিনের ঘেরুয়া দিয়ে দখলে নেওয়ার প্রয়োজনটা আমার ওটা হাল চাষে কি ছিল আগে, এখন তো আমি বাড়ি করবো, ওই জন্য আমি গিরে দিছি। ওরা ওদের জমি দখলে থেকে এখন আমাদের দখলে এসে কি করতেছে, তারা দখল আছে অতিরিক্ত লুঙ্গুরিও সেটা চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুর রহমান থেকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।